আগামী 5ই জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম রাকিব। বিস্তারিত দেখুন আমাদের নিজস্ব প্রতিনিধি কাজী জামালের পাঠানো ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্টে। আগামী 5ই জানুয়ারি ভোলা সদর উপজেলার 12টি ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ভোলা শিবপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম রাকিব ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পাড়ায় মহল্লায় ভোটারদের সাথে কুশলাদি বিনিময় করতে দেখা গেছে। প্রতিটি ওয়ার্ডে উঠান বৈঠক করতে শুরু করে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছে। প্রতিটি ওয়ার্ডে উঠান বৈঠক থেকে শুরু করে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। শিবপুর ইউনিয়নে হাটে ঘাটে চা স্টলে চলছে নির্বাচন নিয়ে আলাপ আলোচনা। চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রার্থনা করছেন। সব মিলিয়ে নির্বাচনী প্রচার প্রচারণায় শীর্ষে রয়েছেন ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম রাকিব। এ ব্যাপারে সাধারণ ভোটাররা বলেন, বিগত দিনে যারা এলাকার উন্নয়ন করেছে এবং সুখে দুঃখে যারা তাদের পাশে ছিল তাদেরকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। ভোলা সদর শিবপুর ইউনিয়নের মরহুম সাবেক ইব্রাহিম চেয়ারম্যানের সুযোগ্য পুত্র মোহাম্মদ সিরাজুল ইসলাম রাকিব অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তিনি বিপুল ভোটের মাধ্যমে জয়লাভ করবে, এমনটাই প্রত্যাশা সাধারণ ভোটারদের। তাই না? যে 5 তারিখে ভোট, 5 জানুয়ারি শিবপুর নির্বাচন। আচ্ছা, নির্বাচনে এই ইউনিয়নের শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান কাকে চান? স্যার, আমরা দীর্ঘ 5 বছর রানিং চেয়ারম্যান, আমরা একটা মিনিট ইউনিটও দিই না। এমন যে নির্বাচন বলতে কে ওনার নাম? জসিম চেয়ারম্যান। আসে না? যে না, কখন আসে যে না, এই যে নির্বাচন চলতে আছে এখন পর্যন্ত তো ইউনিট আসে না। প্রতীক হয়েছে, প্রতীক দিয়ে নিয়ে আমরা আগের সাবেক চেয়ারম্যান কাকে চান? সিরাজ চেয়ারম্যান। আচ্ছা, আপনি যদি ফেয়ার নির্বাচন উনি হইতে ইনশাআল্লাহ যদি সুস্থ ভোট তাহলে তো 80 ভোট। আমি সিরাজ ভাইকে চাই, যেহেতু আমি বিগত 5 বছর বাইরে ছিলাম, আমি আইসি এবার দেশে আমার পর আমার ইংলিশ ভাইয়ের সাথে আমার লোক একটু আগের থেকে সম্পর্ক ভালো। ওই বিদায় ইব্রাহিম সাহের লোক আমার লোক সম্পর্ক ভালো ছিল, ওই বিদায় তার ছেলেকে আমি এবার। সিরাজুল ইসলাম রাকিব উনি স্বতন্ত্র প্রার্থী না? যে না, আপনি কি তাকে চান? যে উনি কি সুস্থ ভোট হইতে পারবো? সুস্থ ভোট আল্লাহ নামে, যদি শেখ হাসিনা সরকার যদি সুস্থ ভোট করে দেয় তাহলে আমরা জয়যুক্ত হতে পারি আল্লাহ নামে। ইনশাল্লাহ বিগত দিনের চেয়ারম্যান দিয়া অনেকে একটু অসন্তুষ্ট, তো এটা আমরা বাড়িতে অনেক সময় থাকি না, আইসা শুনছি। এখন সবারই মুখে একই একটা উচ্চারণ বা সবাই চায় যে বর্তমানে আমরা সিরাজ চেয়ারম্যানকে চাওয়ার। আমরা এই ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে সিরাজুল ইসলামকে চাই। আচ্ছা, উনি চেয়ারম্যান হিসাবে অনেক যোগ্য, আবার ওদের অনেক নাম কাম, ওরা মানুষকে অনেক সহযোগিতা সব কিছুই করে, সাহায্য সহযোগিতা করে। হ্যাঁ, সবসময়। আপনি এখন যাবেন, এখনই আপনি সাহায্য করবেন। আচ্ছা আচ্ছা। আগামী যে 5 তারিখের দিনে নির্বাচন, এই নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হইলে আমাদের চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম বিপুল ভোটে জয়লাভ করবে। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম রাকিব আসাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচন করার জন্য আমি নমিনেশন পেপার জমা দিয়েছিলাম ডেলিগেট ভোট সহ, কিন্তু দল আমাকে নমিনেশন দেয়নি। এই কারণে জনগণের ভোট এবং তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য এই শিবপুরের সাধারণ জনগণ আমাকে তাদের পক্ষ থেকে মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আমাকে তারা নমিনেশন, সাধারণ জনগণ আমাকে নমিনেশন দিয়েছেন এবং আমি সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের করার জন্যই আমি আসলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশগ্রহণ করতে যাচ্ছি। কিন্তু একটা কুচক্রী মহল সার্বক্ষণিক আমার এই সাধারণ জনগণকে বিভিন্নভাবে লোভ লালস এবং ভয়ভীতি দেখাচ্ছে, যাতে করে আগামী 5 তারিখের নির্বাচনে জনগণ কেন্দ্রে না পৌঁছাইতে পারে এবং জনগণকে বিভিন্নভাবে তারা হয়রানিমূলক কথাবার্তা করছে, বিভিন্ন গুজব ছড়াচ্ছে। এরপরও শিবপুরের সাধারণ জনগণ সংস্কৃতভাবে সাধারণ মানুষ, আমি, আমার পরিবার, আমার মরম বাবা ইব্রাহিম চেয়ারম্যান, আমার চাচা, 2 চাচা পিতৃ সমতুল্য, আমার বড় চাচা ইউসুফ সাহেব, আমার ছোট চাচা বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যান, যিনি 1989-তে ভোলা সরকারি কলেজের
সাংবাদিক ভাইয়েরা বিভিন্ন যারা আপনার এই দায়িত্বে নিয়োজিত আছেন, যারা বিভিন্ন চ্যানেলে কাজ করেন, তাদের কাছে আমাদের দাবি থাকবে আপনারা একটা সত্য জিনিসটাকে সামনে আনবেন। জনগণের ভোট এবং জনগণের ন্যায্য অধিকারের দাবিতে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি। ইনশাআল্লাহ এই নির্বাচনে আমরা আশা করি জয়লাভ করবই, যদি একটি সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচন হয়।